18 অক্টোবর ধনতেরাস। মায়েরা, ও মায়েরা, ধনতেরাস জানেন তো? হ্যাঁ, ধনতেরাস দিনে কিছু কিনতে হয়। ধনতেরাসের দিনে কিন্তু মাথায় রাখবেন কতগুলো জিনিস। ধনতেরাসের দিনে আপনারা নতুন জিনিস কিছু কিনতে হবে। সোনা কিনলে ভালো, রূপো কিনলে ভালো। সবার তো সামর্থ্য হয় না সোনা রূপো কিনবার। যদি না পারেন ধনতেরাসের দিনে তো অন্তত লক্ষ্মী এবং গণেশ কিংবা লক্ষ্মী নারায়ণ দুটো কিন্তু কিনুন। কোন দিন বলুন তো? ধনতেরাসের দিন অবশ্যই কিনুন লক্ষ্মী এবং নারায়ণ। দ্বিতীয়ত হচ্ছে, যদি না পারেন তাহলে এক কাজ করবেন, আপনারা কোনো যন্ত্রপাতি কিনবেন, ঠাকুর দেবতার পুজোর জন্য আসবাবপত্র কিনবেন, এগুলো কিনতে পারেন। তামার কোনো জিনিস কিনতে পারেন। এবার মাথায় রাখবেন, যদি কিছু কেনেন আর না কেনেন, জ্যোতিষশাস্ত্র বলছে ধনতেরাসের দিনে দুটো জিনিস কেনা উচিত, একটা ঝাড়ু, একটা লবণ। কেন বলুন তো? যে ঝাড়ুটা কিনবেন, আমার কথা নয়, জ্যোতিষশাস্ত্র বলছে, জ্যোতিষদের পড়াশোনা করবেন, দেখবেন জ্যোতিষরা বলছেন যে যদি ঝাঁটাটা কিনে বা ঝাড়ুটা কিনে যদি বাড়িতে সেদিন ঝাড়ু দেওয়া হয়, যত ময়লা আছে পরিষ্কার করা হয়, সারা বছর নাকি শুভ হয়। জ্যোতিষের কথা। দ্বিতীয় কথা হচ্ছে, লবণটা এক বালতি জলে দিয়ে গোটা বাড়িটা ধুয়ে মুছে পরিষ্কার করবেন, নেগেটিভ এনার্জি দূর হবে, পজিটিভ এনার্জি আসবে। দ্বিতীয়ত হচ্ছে, সেদিন কিন্তু আপনি লোহার কোনো জিনিস কিনতে পাবেন না। এক নম্বর, সরিষার তেল কিনতে নেই, আগের দিন কিনতে হয়। সেদিন যদি আপনি দক্ষিণ দিকে মুখ করে একটা প্রদীপ জ্বালাতে পারেন, তাহলে যমের যে কুদৃষ্টি, তো যম কিন্তু দক্ষিণ দিকে থাকে, ওই জন্য দক্ষিণ দিকটা হচ্ছে যমের দুয়ার। ওই জন্য ওই দিন কিন্তু প্রদীপ জ্বালাতে হয় কোন দিকে? দক্ষিণ দিকে মুখ করে, ঘিয়ের প্রদীপ বা তিলের প্রদীপ। তাহলে কি হয়? আপনাদের বা আমাদের যমের কুদৃষ্টি থেকে দূর হয়। সেদিন একটা জিনিস করতে পারেন, প্রদীপ দান করতে পারেন, মানুষকে প্রদীপ দান করতে পারেন। আর লক্ষ্মী যখন উঠেছিল ওই সমুদ্র মন্থনের সময়, তখন হাতে কড়ি নিয়ে উঠেছিল। এই জন্য সেদিন কিন্তু যদি আপনি কড়ি দিতে পারেন, হ্যাঁ, ভগবানকে মানে লক্ষ্মীকে, তাহলে আপনার কিন্তু খুব খুশির দিন। আরে ধনতেরাস মানে হচ্ছে, ধনতেরাস হচ্ছে একটা সংস্কৃত শব্দ। ধনতেরাস সংস্কৃত শব্দ। এই ধনতেরাসের দিনে আমরা ধনদেবীর পুজো করি, লক্ষ্মী দেবীর পুজো করি, কুবেরের পুজো করি, আর ধনন্তরী পুজো করি। ধনন্তরী মানে কি বলুন তো? ধনন্তরী হচ্ছে আমাদের যেমন ডাক্তার আছে, সিউড়িতে ডাক্তার আছে না, বর্ধমানে ডাক্তার আছে আমাদের মানুষদের, ভগবানদের যে ডাক্তার, ভগবানের বা দেবতাদের যে ডাক্তার, দেবতাদের ডাক্তারের নাম হচ্ছে ধনন্তরী। এই ধনতেরাসের দিনে যদি ধনন্তরী পুজো করতে পারে, মানে ভগবান বিষ্ণুর আরেকটা রূপ যদি পুজো করতে পারে ধনন্তরী, তাহলে কিন্তু মানুষের রোগ শোক দূর হয়, এটা আমাদের বিশ্বাস আছে। ধনতেরাসে একটা শুভ সময় আছে, 7টা 16 থেকে সম্ভবত 8টা 20 পর্যন্ত। এই সময়টা হচ্ছে শুভ সময়, শুভ মুহূর্ত। শুভ মুহূর্তটা মনে রাখবেন, হ্যাঁ, 7টা 16 থেকে 8টা 20, এই সময়ের মধ্যে পুজো করবেন, এই সময়ের মধ্যে ঝাড়ুটা দেবেন, এই সময়ের মধ্যে ওই আপনি গোটা বাড়িটা পরিষ্কার করে দেবেন লবণ দিয়ে। জোরে একবার বলুন, রাধা রানী কি। খিদে পেয়ে গেছে আর কি, জয় বেশি জোরে বেড়ায়। আচ্ছা, রাধা রানী কি। আজকে লক্ষ্মী পুজোর দিন, কিন্তু আজকে কোজাগরী পূর্ণিমার দিন। শুধু আজকে দিনে জাগলে হবে না, মা বলতে চাইছে কোজাগরী মানে কে কে জেগে আছিস। যেদিন সমুদ্র মন্থন হয়েছিল, মা লক্ষ্মী সেদিন উঠেছিল, সারা রাত্রি ভগবান বিষ্ণু ধ্যান করেছিল, ভগবান বিষ্ণু কৃপা করে লক্ষ্মীকে স্ত্রী রূপ দান করেছিল, পত্নী রূপে গ্রহণ করেছিল। এই জন্য আজকের দিনটা খুব দামি দিন, কিন্তু আপনাদের জানতে হবে। আচ্ছা, একটা কথা আপনাদের বলে যাই মায়েরা, ছেলে মেয়ের নাম রঘুনন্দন ছেলের নাম রাখলো। আপনাদের যে মকদম নগর রয়েছে, কিছু মনে করবেন না, এখানে ছেলেদের নাম সব কি রেখেছেন? কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রেখেছেন। আর বলবেন না সিরিয়াল দেখে নাম রেখেছি নাকি? আস্তে আস্তে আস্তে, হ্যাঁ, আপনারা এলেন, একটু পরে এলে ভালো হতো। বসুন বসুন বসুন, একটু পরে এলে ভালো হতো, ভিড় করে বসুন, একটু পরে এলে আরো ভালো হতো। বসুন। আর যারা আছে ফোন করে বলে দিন 8 ঘন্টা পরে আসুন, ফাঁকা দেখবে, হ্যাঁ, জায়গাটা। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা, ছেলের নামের কথা আস্তে আস্তে, একবার শব্দ না করলে করবো, নাহলে বন্ধ করবো। আবার এদের ট্রেন আছে, ফেল করলে কিন্তু আমি দায়ী থাকবো, এই জন্য আমাকে সাবধানে করতে হচ্ছে। এইদিকে, আচ্ছা, ছেলে মেয়ের নাম ভগবানের নামের সঙ্গে রাখবেন। আমি ঝাড়খণ্ডে একটা জায়গাতে প্রতি বছর যেতাম, ছেলে মেয়ের নামে কথা বলছি, প্রতি জায়গায় এক জায়গায় যেতাম, নামগুলো মনে আছে? ছেলের নাম মনে আছে তো? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, হরে কৃষ্ণ। ঝাড়খণ্ডে একটা জায়গায় গান করতে গেছি, এদিকে দেখাবেন তো, একজন লোক প্রত্যেকবারে কীর্তন শুনে আমার, কিন্তু ওর স্ত্রী শুনতে আসে না। একদিন জিজ্ঞেস করলাম, দাদা আপনাকে সরাসরি দেখতে পাচ্ছি, আপনার কি বিবাহ টিবাহ হয়নি? বলছে হ্যাঁ, বিয়ে হয়েছে। তাহলে আপনার স্ত্রী কেন কীর্তন শোনে না? এই যে আস্তে, আপনার স্ত্রী কেন কীর্তন শোনে না? বলছে আর বলবেন না, স্ত্রী একটা অভিমান আছে, ছেলে মেয়ে হয় নাই, ওই অভিমানে কীর্তন শোনে না। তাই নাকি? তা আপনার স্ত্রীকে নিয়ে আসুন, নিশ্চয়ই ছেলে মেয়ে হবে। বলছে না, শর্ত করেছে, ছেলে মেয়ে না হলে কিন্তু কীর্তন শুনবে না। বলছে আপনি একটু আশীর্বাদ করুন যেন ছেলে মেয়ে হয়। আমি দেখুন, আমার আশীর্বাদে তো হবে না, ভগবানের যে প্রার্থনা করুন। আমি একটু বললাম প্রভুকে যে তুমি একটু সন্তানের বাপ হও, কিছু মনে করবেন না। 1.5 বছর পরে কীর্তন করতে গেছি, এসে বলছে প্রদীপ বাবু ছেলে একটি হলো। যাক, আন্দাজে লেগে গেছে বলে বলেছি।
আস্তে আস্তে। হ্যাঁ, তো আন্দাজে লেগে গেছে, এরকম হয় কিন্তু। এখন আরেকটা দোষের কথা একটু বলে দিই অপরাধ মার্জনীয়। এক জায়গাতে মাইক বাজছে বর্ধমানে, আসতে মাইক বাজছে, একজন বয়স্ক লোক মাইক চালাচ্ছে, এ তো কম বয়সে, একজন বয়স্ক লোক মাইক চালাচ্ছে, খুব বয়স্ক লোক, ঠিক মতো করতে পারছে না। বললাম কাকা আর বেশি দিন এগুলো করেন না, আপনার ছেলেদেরকে দায়িত্ব দিন, না দেখবেন কোনদিন হরিবোল হয়ে যাবেন। এই বলাও না আমি, তারপর দিন আবার চলে গেছি কলকাতা গান করতে। ওখানকার ভক্ত বলছে বাবা আজ সকালে উনি চলে গেলেন, যা আন্দাজে মেরে দিয়েছি, লেগে গেছে। তো হয় অনেক সময় আর কি, কাকতালীয় ব্যাপার। তোর 1-1.5 বছরের ছেলে হয়ে গেছে, নিয়ে এসে বলছে নাম কিন্তু আপনাকে রাখতে হবে। বললাম যে আচ্ছা আপনার ডেট বলুন, কখন জন্ম হয়েছে কিনা, আমি সব বলেছি, সবকিছু বললাম। বললাম আপনার ছেলের নাম হবে দিগম্বর। বলছে আচ্ছা নাম রেখেছেন। আমার যাক ছেলে হলো। এবার 2 বছর পরে এলাকায় যাইনি, অনেকটা দূরে গেছি, ও কীর্তন শুনেছে, শেষে বলছে দাদা বলে কি এবছর আর একটা হইল। বাবা রে, হয় না, তোমার যে আবার লাইন ধরেছিল, হচ্ছিল না। এখন কীর্তনে যে কি রস আছে, এ সারা রাত্রি দিলেও কিন্তু শেষ হবে না। কিন্তু 2.5 ঘন্টা পরে যে টাকাটা হবে সেটা আপনাদের কাছে নেবো। এই 3:30 মানে 8:30 থেকে 11:30 পরে, ওটা পার্থবাবু দিলেন, তাই তো? আর তারপরে কিন্তু আপনারা দেবেন, তাই তো? আচ্ছা সবাই ছোট করে বলে দিই, যেই না এসেছে বলছে প্রদীপবাবু নাম কিন্তু আপনাকে রাখতে হবে। নাম তাহলে এবার তোমার ছেলের নাম হলো যেভাবে বলছেন তিথিনাথ, ছেলের নাম হবে তোমার কৃষ্ণ দাস। চলবে না, চলবে না। বলে কেন? ম্যাচিং চাই। যেমন আপনার কাপড় কিনতে যান, জামা ম্যাচিং চাই, বলছে ম্যাচিং চাই। বললাম তার দিগম্বর নাম রেখেছিলাম, এবার নাম রাখলাম নটম্বর। দারুণ, খুব সুন্দর নাম, ম্যাচিং হয়েছে। এইবার কিছু মনে করবে না, আবার 4 বছর পরে গেছি, উনি আবার এসে বলছে প্রদীপবাবু এবছর আর একটা। ভাই তোমার আর আসার দরকার নাই, আমি এখন গন্ডগোলে পড়লাম। এখন নাম রাখতে সে বলে আবার আপনাকে নাম রাখতে হবে। আমার আর ম্যাচিং ট্যাচিং আসছে না, দিগম্বর নটম্বর এসছে, আর আসছে না। কিছুক্ষণ পরে বললাম তাহলে আর তুমি এসো না ভাই, কথা দিয়ে যাও যে তুমি আসবে না, কিন্তু তোমার এই নামটাই শেষ নাম, পরবর্তী ক্ষেত্রে আর এসো না। তোমার ছেলের নাম হলো বড় ছেলের নাম দিগম্বর, মেজর নাম নটম্বর, এবার নাম রাখলাম সীতম্বর। আমার দাদা আর তুমি এসো না, আর আসার দরকার নেই। এইবার লক্ষ্য করুন, 5-7 বছর পরে গেছি, প্রায় 8 বছর হবে, 8 বছর পরে গেছি, দেখছি ভদ্রলোক দিগম্বর সীতম্বর নটম্বর নিয়ে কীর্তন শুনছে। সবাই তাকান, কীর্তনের শেষে সবাই যখন প্রণাম করে যাচ্ছে তখন ছেলে হ্যাঁ খোল বাজাতে শিখে গেছে। আচ্ছা বুঝে আছি। আচ্ছা ঠিক আছে, দিগম্বর সীতম্বর নটম্বর শেষে কি হলো বললাম কি আচ্ছা প্রদীপবাবু আপনার স্ত্রীকে এবার আসা উচিত ছিল, ছেলে বড় হয়ে গেছে, আসা দরকার। আর বলবেন না, এখন তাঁতুর ঘরে আছে। বলে কেন? একসঙ্গে দুটো হয়েছে। তুমি যে পঞ্চপাণ্ডবের বাপ, হ্যাঁ তুমি যেমন তেমন বাপ নাও। সে বলে আমাকে নাম কিন্তু আপনাকে রাখতে হবে। আমি বললাম তোমার এলাকায় গান করা ছাড়লাম আজকে। এখন লক্ষ্য করুন, যেই না গাড়ি নিয়ে চলে যাচ্ছি, ও সে ছাড়ে না, ড্রাইভারকে বলে একটু দাঁড়াও ভাই। নিয়ে বললাম কি নাম রেখেছিলাম, শেষ নাম রেখে দিয়ে যাই। বলছে ম্যাচিং নাম চাই, দিগম্বর বড়র নাম, নটম্বর মেজর নাম, সীতম্বর ছোটর নাম। এবার দুটো নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। ধীরে ধীরে জলপান করুন আর ধীরে ধীরে কীর্তন গান শুনুন। দেখুন লক্ষ্য করুন, ভক্ত যখন ভগবানকে ভালোবাসে, ভগবান তখন ভক্তকে ধাক্কা মারে। দেখবেন, কিছু মনে করবেন না, আমাদের সমাজে কিছু মানুষ আছে দুষ্টুমি করে, অন্যায় করে, মস্তানি করে, বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। জোরে বলুন হ্যাঁ না না। স্বীকার করতে হবে আপনাদের। একবারে দেখবেন বুক ফুলিয়ে এইদিকে অন্যায় করছে, মস্তানি করছে, অথচ দেখবেন বুক ফুলিয়ে বলে আমার অসুর শক্তি বেশি দিন থাকে না। বারবার বলেছি, মা আস্তে ধীরে। এই জন্য দিনের বেলায় কীর্তন তো পার্থবাবু আমাকে বলেছিলেন একটু কষ্ট হবে দিনে, কিন্তু কি করবেন, উপায় তো নেই, ভক্তদের একটু ভক্তি আছে। বসুন, ধীরে বসুন। শব্দ করবেন না, একবারে মন দিয়ে শুনুন। তো হরে কৃষ্ণ, ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান তখন ধাক্কা মেরে দেখায়। তো যে ব্যক্তি কোন ভক্ত প্রশ্ন করে, আচ্ছা বাবা আমরা হরিনাম করি, আমাদের চাল ফুটে জল পড়ছে, আমরা হরিনাম করছি, আমাদের এত কষ্ট কেন? আর যারা হরিনাম করে না, মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, এরা পায় না বুক ফুলি ঘুরে বেড়াচ্ছে। আমি বললাম তোমার প্রশ্ন যেমন সুন্দর, উত্তর তার চাইতে আরো সুন্দর। কেন বলুন তো? ভগবান প্রত্যেকটা মানুষকে দুটো কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি।
যারা অন্যায় করছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের পাপের কলসি পূর্ণ হয় নাই। যেদিন পাপের কলসি পূর্ণ হবে, রাস্তাতে কুকুরের মতো মৃত্যু হবে, আপনি দেখবেন। কিন্তু যারা ভগবানের ভজনা করছেন, কষ্ট পাচ্ছেন, তাদের এখনো পুণ্যের কলসিটা পূর্ণ হয় নাই। যেদিন পুণ্যের কলসি পূর্ণ হবে, সেদিন অনাবিল আনন্দ পাবেন, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা বর্ষণ হবে। এই জন্য সবকিছুতে একটা আছে, ধৈর্যের ফল মিষ্টি আর অধৈর্যের ফল তেতো। আমার বাবারা জানে, ধৈর্য যদি কেউ ধরতে পারে তার ফল মিষ্ট। কোন জিনিসে চঞ্চলতা হবে না। আমার মেয়ের বিয়ে হচ্ছে না, চঞ্চলতা নয়, গোবিন্দ ঠিক করে রেখেছে কোথায় হবে, তোমাকে চেষ্টা করে যেতে হবে। ছেলে পরীক্ষায় পাস করেছে, চাকরি পাচ্ছে না, ভগবানকে ডাকো, ছেলে তো কর্ম করে দিয়েছে, ঠিক সময় গোবিন্দ কৃপা করে দেবে, যদি ভাবনা চিন্তা ভগবানের প্রতি ভরসা রাখতে পারে। সবাই লক্ষ্য করুন মায়েরা, দুজনে মিলে যখন চুপচাপ দাঁড়িয়ে আছে, তখন মহাপ্রভু শিবাসকে বললেন, শিবাস, এ দু ভাই এসছে, ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না। আপনারা এখানে দুজন কীর্তন শুনতে এসেছেন, একই ঘরে দু ভাই, একজন কৃপা পেলেন, একজন কৃপা পেলেন না। যে পেল তার তো আনন্দ হবে, যে পেল তার কত কষ্ট হবে। আর শিবাস এসে বলছে একটু জল সেবা হবে, না না না, প্রভুকে দেখা হয়ে গেছে, একটু কৃপা পাবো বলে এসেছি। এ তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি, আমার নাম নরহরি সরকার। ও তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, কীর্তন করবে। আর বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে, তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না। যেই না বলেছে 100 জন্ম কৃপা পাবে না, অমনি বড় ভাই মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর। শিবাস মনে মনে ভাবছে লোকটার মাথা খারাপ হয়ে গেল। ভাই ছোট ভাইকে বললো কৃপা পাবে, বড় ভাইকে বললো কৃপা পাবে না, আর সে জয় গৌর বলে নাচতে শুরু করেছে। বলে জয় গৌর বলে নাচছো কেন? আরে বাবা, আমাকে যদি এই কথা মহাপ্রভু বলতেন যে 100 বছর কৃপা পাবে না, আমি তো বিষকে আত্মহত্যা করে দিতাম। একথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শিবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম কৃপা পাবো না, কৃপা পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। জন্মে প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু ওই আমি সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 প্রভু সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। এইদিকে এইদিকে একজন বললো আমি 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্ম তো কৃপা পাবো। এর থেকে কি শিখলেন মায়েরা? ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। যদি আপনি মহাভারতের দিকে যান, তাহলে পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির খুব স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। কিন্তু 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। এই জন্য দেখবেন আপনাদের সমাজে যে পুরুষ খুব চঞ্চল, ছটফট ছটফট করে, ওর হিসাব নিকাশ নেবেন সংসারে, ও জীবন উন্নতি করতে পারে না। কেন? ও তো খুব চঞ্চল। যে পুরুষ বা যে মায়েরা খুব স্থির, তাদের দেখবেন সংসার উন্নতি আছে। আর যে মা খুব চঞ্চল, সে তরকারিতে 2 বার নুন দেয়, ঘরের লোকের কাছে গাল খায়, কিংবা দেখবেন তরকারি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলেছে, এই চঞ্চল। তাহলে স্থির যে আছে সে ভগবানের কৃপা পায়। মায়েরা, ভগবানের নামে কাঁদতে হবে, সংসারের জন্য কেঁদো না। সংসারের জন্য যদি কাঁদবে, ছেলের জন্য, মেয়ের জন্য, শেষে ছেলে মেয়ে তোমাকে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছো কি? মনে মনে ভাববে আমি যার জন্য করি চুরি সে কিনা বলে চোর। একদিন তৈরি হয়ে থাকতে হবে, আঘাত তোমাকে পেতেই হবে। কাঁদবে যদি তবে তুমি ভগবানের জন্য।
ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, তোমার চোখের জল চোখের কোণ দিয়ে পড়বে, সে জল স্পর্শ করলে গরম লাগবে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাবে লাগবে। কিন্তু কেউ যদি হে গোবিন্দ কেউ যদি দিনান্তে একবার হে গোবিন্দ তোমারই হলো বলি, কেউ যদি হে গোবিন্দ তোমার হলাম বলি একবার কাঁদতে পারে, তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না, চোখের মাঝ দিয়ে পড়ে, সে জল গরম হয় না, শীতল হয়, সে জলে মুখের মধ্যে প্রবেশ করলে মিষ্টি মিষ্টি ভাব লাগে। মনের মধ্যে কোনো দুঃখ আছে, যন্ত্রণা আছে, পাড়া প্রতিবেশীর কারো কাছে বলো না, সে তোমার যন্ত্রণার কথা শুনে আরো 5 জনকে বলে তোমার দুঃখ বাড়িয়ে দেবে। খুব ভালো ভালো কথা কিন্তু নিতে পারলে আপনার জীবনে লাভ আছে। এত সুন্দর শিক্ষা আছে যে তোমার সংসারে কোনো যন্ত্রণা, তোমার ভেতরে যন্ত্রণা, পাড়া প্রতিবেশীকে বলে লাভ নেই, ও আরো 4 জনকে বলে তোমার দুঃখ বাড়াবে। যদি বলবে তবে 2 জনের সামনে বলো, একটি গুরুচরণ, একটি গোবিন্দের চরণ। গুরু হলো বাবার মতো, বললে সে তোমার দুঃখ দূর করবার চেষ্টা করবে। যদি গুরুকে কাছে না পাও, ভগবানের মন্দিরে কেঁদে কেঁদে বলো, অন্তর্যামী ভগবান সব শুনছেন, তিনি তোমার মনের দুঃখ দূর করবে। আমি একটা কথা বলে যাই, জীবনে যদি কারো সমস্যা আসে, পরামর্শদাতা কিন্তু ভালো করতে হবে। আপনার জীবনে খুব সমস্যা, কাউকে একটু বলবেন, আপনি সমস্যাটা যদি সমাধান করতে হয়। আমাদের যদি কোনো সমস্যা হয়, বয়স্ক বাবাদেরকে বলি, বাবা এটা কি করা যায়। ওনারা অনেক দিন ধরে বাস করছেন পৃথিবীতে, অনেক জ্ঞানের অর্জন করেছেন। যেমন ধরুন ভাইরা, রাস্তাঘাটে কেউ যদি যায়, আমরা যাই, আমরা প্রথমে বয়স্ক লোকদের জিজ্ঞেস করি, বাবা এটা কি এই পথে, কেন বলুন তো? বয়স্ক লোক ঠিক বলবে। কিন্তু এমন এমন লোক আছে কম বয়সে যাকে জিজ্ঞেস করা হয়, সবাই নয়, কিছু কিছু লোক আছে এক রাস্তা বলবে তো অন্য রাস্তা দেখি বুঝতে। এই জন্য বয়স্কদের কিছু কিছু জিনিস আছে, আমার বাবা বলতেন রাস্তায় গেলে বয়স্কদেরকে জিজ্ঞেস করি, ওনারা ঠিক বলবেন দেখবি। এই জন্য কিছু পথ আছে আমার জানতে হয়। তো সবাই সঙ্গে জীবনে যে সমস্যা হয়, পরামর্শদাতা ভালো করতে হবে। আপনাকে যে পরামর্শ দেবে, কুরুক্ষেত্রের দিকে দেখুন, 100 ভাইয়ের দাদা দুর্যোধন পরামর্শ নিয়েছিল শকুনির কাছে, ধ্বংস হয়ে গেল। কিন্তু পঞ্চপাণ্ডব পরামর্শ নিয়েছিল কৃষ্ণের কাছে, জিতে গেল। ওই জন্য আপনার জীবনের পরামর্শদাতা যেন ভালো হয়, খারাপ যদি হয় আপনাকে নরকে ফেলে দেবে, আর যদি ভালো হয় তবে স্বর্গের দিকে যাবে। 2 ভাই মিলে যখন কাঁদছে, মুকুন্দ খুব কাঁদছে, ভগবান সব সহ্য করতে পারে, ভক্তের চোখের জল সহ্য করতে পারে না। মুকুন্দ তুমি কাঁদছো? হ্যাঁ প্রভু, আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে করলি না। মুকুন্দ এইদিকে দেখুন, মহাপ্রভু সান্ত্বনা বাড়ি দেখুন, মুকুন্দ তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম, তোমাকে যেতে বললাম না কেন জানো? এই সংসারে যারা বড় ভাই আর বড় বউ হয়, মহাপ্রভু কথা কিন্তু আমার কথা নয়, মহাপ্রভু কথা, খুব দামি কথা, এই সংসারে যারা বড় ভাই আর বড় বউ হয়, তাদের দায়িত্ব সব চাইতে বেশি হয়। একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাইকে বড় বউকে অনেক কথা শুনতে হয়, তবু কিন্তু সংসারের সমস্ত দায়িত্ব তাদের নিতে হয়, নইলে কথা শুনতে হয়। তুই বড় হয়ে অন্যায় করলি, ছোটরা তো অন্যায় করতে পারে, তুই কেন করতে গেলি? এই জন্য বড়দের দায়িত্ব অনেক থাকে। মুকুন্দ শোনো, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, তোমার ভাইকে আমার কাছে রাখলাম। শ্রীখণ্ডে একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও। তবে হ্যাঁ, তুমি তো কবিরের চিকিৎসা করো, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। মুকুন্দ দেরি করো না, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যা, ফিরে যা, শিখরে ফিরে যা, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও।
মুকুন্দ ফিরে যা ফিরে যা ফিরে যা সেখানে ফিরে যা শুধু ফিরে গেলে হবে না, তোমাকে কাজ করতে হবে। তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া চরণে ধরিয়া প্রথমে দাঁড়ে দাঁড়ে গিয়া দেখো চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া চরণে ধরিয়া হরির নাম বিলা ফিরি যাও ফিরে যা ফিরে ফিরে যাও ফিরে যাও ফিরে যাও শিখনে ফিরে যা। মহাপ্রভুর আজ্ঞা লইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল মুকুন্দ চলিল মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। ওই আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। শ্রীখণ্ড গ্রামেতে আমি শিখুন গ্রামেতে আসি শ্রীখণ্ড গ্রামেতে দেখো শ্রীখণ্ড গ্রামেতে আসি উপনীত হইলা, উপনীত হইলা। আমি শিখুন গ্রামেতে আসি উপনীত হইয়া উপনীত হইয়া বল হরি বল, বল বল হরি বল 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 হরে বল, বল বল হরি বল সবাই মিলে বলুন রাধা রানী কি জোরে বলুন একবার রাধে রাধে, একটু জোরে বলুন রাধে রাধে। আমরা কোন জায়গায় ছিলাম? মুকুন্দ সরকার চলে গেল কোথায় মায়েরা? একবার নিজের বাড়ি। বাড়িতে গিয়ে কি করলেন? সবাই একটা গোপীনাথের মন্দির তৈরি করলেন, আর গোপীনাথের মন্দিরে বসে বসে কীর্তন করছেন। দেখুন কীর্তন করছে, কেঁদে কেঁদে বলছে, প্রভু আমি তো তোমার জন্য কোনো বাড়ি গাড়ি তৈরি করতে পারিনি, মন্দির তৈরি করতে পারিনি, আমার মন মন্দিরে তোমাকে রাখে। আমার মন ওই আমার আমার মন মন্দিরে তুমি মদন মোহন দাঁড়াবে গৌয়াসী। ওই আমার মন্দিরে মদন মোহন দাঁড়াবে গৌয়াসী ডাকি যাও আমার মন মন্দিরে মদন দাঁড়াবে গৌয়াসী ডাকি যাও। ওই আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গয়াছে ডাকিয়া। কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া কাঁদিয়া হে প্রাণ তব নাম লইয়া, কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া নয়ন জলে বুক ভাসিয়া। কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া নয়ন জলে বুক ভাসাইয়া আমার মন মন্দিরে মদান মহা দাঁড়াবে গৌয়াসী ডাকি। মন্দিরে মদন মোহন দাঁড়াবে গয়াছে ডাকিয়া। একজন মুসলমান মানুষ, তার নাম হচ্ছে নবাব হোসেন সাহেব, মালদাতে বাড়ি।
দেখো পেটের প্রচন্ড যন্ত্রণা হয়েছে, কেউ ভালো করতে পারছে না। একজন বললো, নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে একটাই উপায়, শ্রীখণ্ডে যদি তুমি মুকুন্দ সরকারের বাড়ি যেতে পারো। তবে রাজা হলে তোমার চিকিৎসা করবে না, জমিদার হলে চিকিৎসা করবে না, আর নবাব হলে চিকিৎসা করবে না, গরিবের চিকিৎসা করে। নবাব বাংলার এত বড় নবাব হোসেন শাহ বললো, তাহলে আমার পেটের যন্ত্রণা ভালো করতে গেলে আমাকে ফকির সাইজ বললো। হ্যাঁ, ফকির সাইজ। এত বড় বাংলার নবাব বাবারা শুনে রাখুন, একবার ফকির সেজে চললো কোথায়? মুকুন্দ সরকারের বাড়ি। লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মুকুন্দ যে না গান গাইছে, তখন নবাব মনে মনে ভাবছে, মুকুন্দ বুঝতে পেরেছি তুমি ভগবানের নাম করো বলে চিকিৎসা করো, গৌর গোবিন্দের কৃপা তোমার আছে। দেখুন, হিন্দু হোক মুসলমান হোক সৎ কারা হয় বলুন তো? যারা ভগবানের ভজন করে, যারা কোনো বিচার করে না। নবাব হোসেন শাহ কোনো বিচার করতেন না, কাজী নজরুল কোনো বিচার করতেন না। যদি কলকাতা একটা বড় লাইব্রেরি আছে, সেখানে একটা বই পাওয়া যায়, সেই বইতে দেখবেন মুসলমান কবি শুধুমাত্র কত কত কবিতা রচনা করেছেন, মানে কত কত পদ রচনা করেছেন। হ্যাঁ, আপনার শুনলে চমকে যাবে যদি বইটা পড়েন। শুধু মুসলমান কবিদের লেখা পদকর্তাদের পদ, এত সুন্দর পদ রচনা করেছেন, যারা কোনো বিচার করে না, জাতির কোনো বিচার করে না, ভগবানের বিচার করে। শুধুমাত্র ভগবান এক, ঈশ্বর এক, সবকা মালিক এক। এই দেখুন, যেই না বলেছে তোমাদের মধ্যে গরিবকে সে আগে এসো, এখন যেই না বলেছে গরিবকে সে আগে এসো, সঙ্গে সঙ্গে নবাব হোসেন শাহ বললে, বাবা আমি কি নাম তোমার? আমার নাম হোসেন ফকির। মুসলমান হিন্দুর কোনো ব্যাপার নাই, তোমার কি হয়েছে? আগে আমার খুব কয়েকদিন ধরে পেটে যন্ত্রণা, কেউ ভালো করতে পারে নাই, তোমার কাছে এলাম। তোমার জামাটা খুলে ফেলো, তোমার জামাটা খুলে ফেলো। এত বড় বাংলার নবাব মনে মনে হয়েছে, জামা আমি খুলবো, পেটের রোগ যদি ভালো না হয় দেখবে আমি কি এসেছি। ভাবছো কি? প্রচুর লোক লাইন দিয়ে রয়েছে, আর জামাটা খুলো না। যেই না জামাটা খুলেছে মায়েরা, জামাটা খোলার সঙ্গে সঙ্গে এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। বাংলার নবাব মনে মনে ভাবছে, আমি সোনার পালঙ্ক ছাড়া শুই না, বেটা আমাকে মাটির বারান্দাতে গড়াগড়ি দিতে বলছে। আরে কালের কাল বর্ষাকাল, হরিণা চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় করেছি বলে যদি পেটের রোগ ভালো না হয় বুঝবে আমি কি। আরে ভাবছো কি? গড়াগড়ি দাও। যেই না জামা খুলে গড়াগড়ি দিয়েছে, অমনি নবাব বলে উঠলো, মুকুন্দ। বলে, কি তোমার এখানে কি কোনো ওষুধ দেওয়া থাকে? বলে, কেন? যেই না গড়াগড়ি দিলাম, আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ বলল, সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে যায়, সেটা তোমার কাজে লেগে গেছে। কই দেখি 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 দেখি, হাঁ করো তো। যেই না হাঁ করেছে, আসল ওষুধ দিয়ে দিয়েছে। মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে অর্ধেক পেটের রোগ ভালো হলো কেন? ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল আসতে, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাবল। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আমি প্রচুর গান করি। মালদা থেকে 100 কিলোমিটার 150 কিলোমিটার দূরে রায়গঞ্জ এলাকাতে আমি যাই, আসাম কোচবিহার যাই। যদি কোনোদিন যান তাহলে দেখতে পাবেন, এক একটা আসনে কীর্তন শুনতে আসে। তখন একটা আসনে সবাই মেয়েরা ছেলেরা একটা করে আসন পেতে বসে, একটা করে জলের বোতল নিয়ে আসে, যেন সিদ্ধান্ত নিয়ে এসেছে ভক্তি ভরে। কেউ কারোর সঙ্গে কোনো কথা বলবে না। একবার যদি কেউ গল্প করে, তাকে বলে না তুমি গল্প করো না, শুধু এরকম করে দেবে, এরকম করে দেবে, একবারে শব্দ করে না। কীর্তনটা শেষ হওয়ার পরে আসনগুলোকে তুলে নিয়ে তারা দিব্যি মাটিতে গড়াগড়ি যায়। ওরা আসল জিনিসটা বুঝে নিয়েছে, ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহা। মুকুন্দ। যেই না মুকুন্দ বলেছে, অমনি সঙ্গে সঙ্গে মুকুন্দ বলে উঠলো, কার এত বড় সাহস যে আমার নাম ধরে ডাকছে? নবাব বলে উঠলো, আমি বাংলার নবাব হোসেন শাহ। নবাব আপনি? হ্যাঁ, আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি কত বড় কবিরাজ। সত্যি তুমি বড় কবিরাজ, তোমাকে এখানে থাকা হবে না, আমার মালদাতে তোমাকে যেতে হবে। রাত্রিবেলায় মহাপ্রভু মুকুন্দ কবিরাজ মহাপ্রভু মন্দিরে বলছে, প্রভু বলে দাও, তুমি আমাকে বলেছিলে গরিবের চিকিৎসা করবে আর গোপীনাথের ভজন করবে, আমি মুসলমানের বাড়ি যাব, কেমন করে যাব? ভগবান আকাশবাণী করে বললেন, মুকুন্দ, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, মঙ্গলের জন্যই করে। একটু জোরে বলবেন, ঈশ্বর যা করে তা। হ্যাঁ, আমি সবাই বলছে, 2-4 জন কিন্তু বলে নাই, বলুন তারপর উত্তর পাবেন। ঈশ্বর যা করে তা। আপনার ছেলে যদি মাধ্যমিক পরীক্ষায় ফেল মারে, আর কেউ যদি পাশে গিয়ে বলে ঈশ্বর যা করে তা মঙ্গলে, আপনার অবস্থা কেমন হয়? এই বাবা, তখন দেখবেন কি পাওয়ার। যাও তো, বাজে কথা বলবেন এখন, যাও। কিন্তু যদি আপনার ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়ে যায়, ঈশ্বর তা যা বলেছেন, মানে ভালো হলে ভালো আর মন্দ হলে মন্দ। কালকে বৃষ্টি হয়ে গেল, আজকে কীর্তন হচ্ছে,
কি জানি ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, কাদের মঙ্গল বুঝতে পারছি না। আপনাদের মঙ্গল হলো, কিন্তু আমাদের তো হচ্ছে না। আমাদেরও হচ্ছে কিন্তু কি করবেন, অনেক দূরে যেতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করছি আমি। সবাই লক্ষ্য করুন, এক কাজ করো, তুমি আমার কাছে চলো। মুকুন্দ চললো কোথায়? নবাবের বাড়ি। দেখুন, নবাবকে বললো তুমি মুসলমান হতে পারে, তোমার কাছে 3টে শর্ত রইল। তুমি আমাকে গোপীনাথের মন্দির করে দেবে? বলে হ্যাঁ দেবো। তুমি পুজো করবে অধিকার দেবে? বলে হ্যাঁ দেবো। গরিবের চিকিৎসা করবে অধিকার দেবে? বলে হ্যাঁ দেবো। মুকুন্দ সরকারকে নবাব নিয়ে গেল, বাংলার নবাব মুসলমান, তিনি গোপীনাথের মন্দির তৈরি করে। দেখুন, শুনবেন নবাবের কথা। গোপীনাথের মন্দির তৈরি করলেন, জীবের দ্বারে হরিনাম দিতে বললেন, আর চিকিৎসা করতে বললেন গরিবদেরকে। মুকুন্দ সরকার গোপীনাথের মন্দিরে গোপীনাথের গুণগান গাইছে, আর মুকুন্দ কিন্তু গাইছে, নবাব শুনছে। বাবা, নবাব মুসলমান হয়ে শুনছে, তাকে একটা মেয়ে পাখা করছে। ভালো করে শুনবেন, একটা মেয়ে পাখা করছে, পাখাটা তাল পাতা পাখা, প্লাস্টিকের নয় কিন্তু, একটু পরে জিজ্ঞেস করবো। তার মধ্যে ময়ূরের পালক। মুকুন্দ যখন কীর্তন গান গাইছে, নবাব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, আর তাকে একটা মেয়ে পাখা করছে, ময়ূরের পালক পাখা, তাল পাতার পাখার উপরে ময়ূরের পালক। মুকুন্দ গাইছে, আর মায়েরা সব রুদ্ধ হয়ে দিচ্ছে। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। ওই আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রাবা। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। তুই আমার কানতে বিনোদ রায় গো, কানতে বিনোদ রায়। বিনোদ চুরাই বিনোদ বরিহা, বিনোদ চূড়া বিনোদ বরিহা। বিনোদ সে বিনোদ চূড়া বিনোদ বরিহা। বিনোদ চুরা দেখো বিনোদ চোরা বিনোদ বরিহা। বিনোদ চুরাই বিনোদ বরিহা, বিনোদ চূড়াই বিনোদ বরিহা। বরিহা বরিহা বিনোদ উড়ছে আজ বিনোদ উড়ছে তব, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রাবা। কানতে বিনোদ রায় গো, কানতে বিনোদ রায়। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। আমার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। দেখো বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী। বিনোদয় ধরে বিনোদয় ধরে বিনোদ মুরলী। ও যার বিনোদয় ধরে বিনোদ মুরলী, আজ বিনোদয় ধরে বিনোদ মুরলী। বিনোদ বিনোদ বাজে গো, আমার বিনোদ বিনোদ বাজে। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রাবা। কানতে বিনোদ রায়, কানতে বিনোদ রায়। আপনারা যারা আছেন এখানে কিছু মনে করবেন না, কীর্তন শুনতে এসছেন, কিন্তু তিলক দিচ্ছে মা, কিন্তু তিলক দিচ্ছে পার্থবাবুর মা, উনি কিন্তু তিলক দিচ্ছেন। এই তিলকটা মুছবেন না, বাড়ি থেকে একটু আয়নায় গিয়ে দেখবেন ফাঁকা কপালে কেমন লাগে, আর তিলক নিয়ে কেমন লাগে। পাছে লোকে কিছু বলে, এই বলে কিছু করবেন না, তাহলে আপনার জীবনে হবে না। আপনাকে লোকে অনেক কথা শোনাবে, আপনি যদি হেরে যান তাহলে লোক আপনাকে ঠাট্টা করবে, আর জিতে গেলে লোক আপনাকে পরে দেখবেন লোক ছোট হয়ে যাবে, আপনি বড় হয়ে যাবেন। এই জীবনে কোনো কাজ করতে গেলে কারো দেখে নয় যে কেউ আমাকে কিছু বলবে তে নয়, আপনাকে বলে বলে তো নিচে নামিয়ে দেবে। আপনি নিচে নেমে গেলে ওরা তো হাসবে, আর আপনি কারো কথা শুনবেন না, পরোয়া করবেন না, আপনি কাজ করবেন, একদিন দেখবেন ওরা আপনার কাছে হেরে যাবে। এই জন্য বারবার বললাম, লোক কি বলবে এ কথা ভেবে করবেন না, আপনার পথটাকে আপনি পরিষ্কার করবেন। ও মায়েরা, এই তিলকের কথা যখন বললাম সবাই শোনা, কোন তিলক নেওয়া হয় এইদিকে,
তিলক না হয় এই আঙ্গুলে, এই আঙ্গুলে, এটা যে বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটা কি তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা, তাই তো? আচ্ছা, দেখুন কোন ব্রাহ্মণ ঠাকুর যে দেখে থাকেন কিছু মনে করবেন না, নিয়ম হচ্ছে এটা শাস্ত্রে। ব্রাহ্মণ ধরুন মন্দিরে পুজো করছে, আপনি বললেন বাবা একটু সিঁদুরে ফোঁটা দিয়ে দাও। প্রকৃত ব্রাহ্মণ যিনি শাস্ত্রজ্ঞ তিনি কিন্তু আপনাকে ফোঁটা, তিলকের ফোঁটা সবসময়, সবাই দেখে নিন আঙ্গুলে। আমি কিন্তু একবার পরিষ্কার প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। যিনি ব্রাহ্মণ তিনি কিন্তু যখন তুলসী আপনাকে তিলক দেবে তখন দেখবেন সবসময় এই আঙ্গুলে। আপনি তিলক করছেন, কেউ বলে একটা ফোঁটা দিয়ে দাও তো, এই আঙ্গুলে নয়, ফোঁটাটা কিন্তু আপনি তিলকটা করছেন, কেউ বললো বাবা একটু ফোঁটা দিয়ে দিন আমাকে একটু, আপনি ফোঁটাটা কোন আঙ্গুলে দেবেন? নিয়ম আছে, আপনি নিয়মে করবেন ঠিক আছে, অনিয়মে করলে গন্ডগোল আছে। এই আঙ্গুলে কাকে দেবেন? আপনার পাশের বাড়িতে কেউ মারা গেছে বা আপনার বাড়িতে কেউ মরে গেছে, তার কপালে একটু তিলক করতে হয়, সবসময় এই আঙ্গুলে তিলক করবেন। এই আঙ্গুলে তিলক কাকে করবেন? যখন নিজে করবেন তখন এই আঙ্গুলে তিলক করা শ্রেয়, মধ্যমা। আর যখন ভগবানের চরণে দেবেন অনামিকা, অনামিকা মানে ভগবান বিষ্ণুর আঙ্গুল। তুলসী পাতা গোবিন্দকে দিতে হয়, এই আঙ্গুলটা টাচ থাকবে। একটা বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুল টাচ থাকবে। যদি এই আঙ্গুলটা টাচ থাকে তবে গোবিন্দের সেবা ঠিক হচ্ছে বুঝবেন, কারণ এটা হচ্ছে অনামিকা, ভগবান বিষ্ণুর আঙ্গুল। সবসময় মাথায় রাখবেন এই আঙ্গুলে কিন্তু সেবা করবেন। আর এই আঙ্গুলে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। আপনারা কিছুদিন পরে কিন্তু দেবেন, নাকি বলছেন ভাই? পরে তো যদি কেউ মনে করেন যে তিলক দেখলে লোকে ঠাট্টা করে, দুটো উপায়ে তিলক নেবেন। তুলসী গাছে জল দিচ্ছেন তো, জল দেওয়ার সময় তুলসী গাছে যে নিচের মাটিটা, ওই মাটিটা নিয়ে আপনি নিজে একটু তিলক নিয়ে নেবেন, ফোঁটা নিয়ে নেবেন, হয়ে গেল। যদি মনে করেন যে একটু তিলক করবো, অভ্যাসটা করবো, সাইকেলে চাপা শিখবেন হাফ প্যাটেলে, তবে তো ফুল প্যাটেলে মানে সিটে চাপবেন। আগে আপনাকে স্কুলে ভর্তি হতে হবে, তবে তো আপনি পাস করবেন। আর স্কুলে যাবেন না, আপনি পাস করলেন কি করে? স্কুলে ভর্তি হন, লাইনে দাঁড়ান, ডাক একদিন আপনার হবে। লাইনে না দাঁড়ালে, আরে বাবা দরখাস্তের বয়ান যদি ভালো হয় পারমিশনটা কিন্তু তাড়াতাড়ি হয়। এই দরখাস্তের বয়ান ভালো হতে হবে ভগবানকে ডাকবার জন্য, তাহলে ভগবানের পারমিশনটা কিন্তু তাড়াতাড়ি হবে বাবা। এই জন্য যদি না পারেন তাহলে শাস্ত্রকাররা বলেছে জল তিলক দিয়ে দাও, এরকম করে হাতে নেবেন, নিয়ে জল তিলক মানে আপনি যেমন তিলক করছেন এরকম করে নিয়ে নেবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু আপনার তিলক হয়ে গেল। একটা সদবা নারীর যেমন স্মৃতির সিঁদুর দরকার, একটা সদবা নারীর যেমন হাতে শাঁখা নেওয়ার দরকার, একজন ভক্তের সেরকম তুলসী মালা এবং তিলকের অবশ্যই অবশ্যই দরকার। আমি বলতে চাই হিন্দু সনাতন ধর্মের যারা মানুষ আছেন সবার কাছে নিবেদন রইল, সম্প্রীতি বজায় রাখি, আমরা সব ধর্মকে সমান সম্মান দেবো, কিন্তু নিজের ধর্মকে অপমান করব না, নিজের ধর্মীয় ব্যক্তিকে অপমান করব না। যারা ভক্ত হয় তারা অপমান করে না, আস্বাদন করে, চুপচাপ মাথা নিচু করে চলে যায়। মুকুন্দ সরকার গাইছে, কি গাইছে? ও মা দেখো দেখো, ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। মায়েরা, যে মালাটা গেঁথেছে সেই মেয়েটাও দেখতে ভালো, আর যে গোবিন্দ পড়ছে সেও দেখতে ভালো, আর যে মালাটি সেটাও দেখতে সুন্দর, সবই সুন্দর। বিনোদ মানে কি? সুন্দর। তার মানে কি? বিনোদ মানে আনন্দ, সুন্দর। তাহলে ভগবানকে যে মালাটা পড়াচ্ছে সেই মেয়েটাও দেখতে সুন্দর, যে ভগবান সেও দেখতে সুন্দর, যে ফুলের মালাটা পরাচ্ছে সেই ফুলের মালাটাও দেখতে সুন্দর। ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। কোনে বিনোদিনী বিনোদ গাঁথুনি, কোনে বিনোদিনী বিনোদ গাঁথুনি, কোনে বিনোদিনী বিনোদ গাঁথুনি, কোন বিনোদিনী বিনোদ গাঁথুনি, গেথেছে বিনোদ ফুলে গো, গেথেছে বিনোদ ফুলে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়, আমার কানতে বিনোদ রায় গো, কানতে বিনোদ রায়। ও তার বিনোদ কোটিতে বিনোদ ধরতি, বিনোদ বিনোদ সাজে, আমার বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ধরতিতে বিনোদ বন, বিনোদ বিনোদ সাজে, তার বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে। ও তার বিনোদ চরণে, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, আজ বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়।
ও যা যা কানসে বিনোদ রায় গো কানসে বিনোদ রায় এই যে পদটা গাইলাম যদুনাথ দাসে কি বলছে যদুনাথে কয় বিনোদ না গর বিনোদ কদম্ব তলে আমার যদুনাথি কয়ে বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে পদাবলী কীর্তন শুনতে ভালোবাসে তারা পদাবলীর শেষে যে পদকর্তা তার ভণিতা দিতে হয় ওই যে যদুনাথ দাসকে যখন আমরা স্মরণ করবো সবাই মিলে প্রণাম করবো সবাই প্রণাম করবো যদুনাথে কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে যদুনাথে কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ ঘেরিয়া বিনোদিনী বিনোদ হেরিয়া বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসাইল জলে গো গো কলসি ভাসাইল জলে আমার কানসে বিনোদ রায় গো কানসে বিনোদ রায় কানসে বিনোদ রায় গো কানসে বিনোদ রায় এইবার দেখবো আপনারা কেমন কীর্তন শুনেছেন এইবার উত্তর শুনবো আচ্ছা মুকুন্দ সরকার যখন শুনবেন মুকুন্দ সরকার যখন কীর্তন গাইছিল তখন নবাব কিন্তু একটা মেয়ে পাখা করছিল নবাবকে পাখাটা তাল পাতার পাখা না প্লাস্টিকের পাখা জোরে বলুন জোরে যে ঘুমাচ্ছে সে বলুন আর ঘুমানোর জোর নাই আর চোখ লাগবে তার উপায় নাই আস্তে আস্তে কি বললাম পাখাটা কিসে ছিল তাল পাতা আচ্ছা তাল পাতার পাখার উপরে ওই কাকের পুচ্ছ ছিল না কোকিলের পুচ্ছ ছিল ময়ূরের যাক ভাগ্যিস আপনারা এসেছিলেন আমি ভুলে গেছিলাম কিসের পুচ্ছ ছিল ময়ূরের আচ্ছা মায়েরা সবাই লক্ষ্য করুন এই তো বুঝতে পারলাম যে সত্যি আপনারা কীর্তন শুনছেন আচ্ছা ময়ূরের পালক ছিল যেই না ময়ূরের পালকটা মুকুন্দকে নবাব ডেকেছে মুকুন্দ আর যেই না মুকুন্দ নবাবের দিকে তাকাতে গেছে ময়ূরের পালকটা দেখে হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণাম করুণাম করুণা কর তুমি করুণ করো মুকুন্দ যেই না নবাবের ময়ূরের পাখা দেখতে পেয়েছে এর মধ্যে মানে কি বলে পাখার মধ্যে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে নবাব বলে কে আছিস একটু জল দেখি জল দেখি জল দেখি জল দেখি জল দিয়ে যেই না মুকুন্দের মুখে দিয়েছে অমনি মুকুন্দের জ্ঞান ফিরেছে নবাব জিজ্ঞেস করলো মুকুন্দ তুমি কীর্তন গান গাইছিলে আমি তোমাকে পিছু ডাকলাম আমার দিকে তাকিয়ে তুমি অজ্ঞান হয়ে গেলে কেন মুকুন্দ সরকার মনে মনে ভাবলো তুমি তো মুসলমান আমি তো হিন্দু কৃষ্ণ অনুরাগের কথা কেমন করে জানবে তোমার ওই ময়ূরের পালক দেখে আমি কৃষ্ণ দেখে অজ্ঞান হয়ে গেছিলাম আমি জীবনে কাউকে কোনো মিথ্যে কথা বলি না মনে মনে ভাবলো আমি আজকে একটা মিথ্যা কথা বলবো নবাব আমি তো সারা বাংলা চিকিৎসা করি আমার একটা মৃগীর ব্যারাম আছে মুকুন্দ বলল শোনো এই নবাব বলল শোনো তোমার হয়তো জানা নেই যদি এই রাজ্যে কেউ মিথ্যে কথা বলে তার জিভটাকে আমি ছিঁড়ে দিই তবে তুমি যেহেতু আমার রোগ ভালো করেছো আমি তোমাকে কিচ্ছু বলবো না তোমার যদি মৃগী রোগ থাকবে তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তখন তোমার চোখ দিয়ে জল পড়ছিল কেন তোমার যদি মৃগী রোগ হবে তুমি যখন অজ্ঞান হয়েছিলে তোমার মুখ থেকে কৃষ্ণ নাম বেরোচ্ছিল কেন মুকুন্দ বলল নবাব আমার অপরাধ হয়ে গেছে নবাব বলছে অপরাধ তোমার হয়নি আমার হয়েছে বলে কেন তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি কেনা গোলাম মনে করে ভালো ভুল করেছি যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কেনা গোলাম হয় না তারা ভগবানের দাস হয় মুকুন্দ ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম যাও তুমি শ্রীখণ্ডটা তোমার নামে লিখে দিচ্ছি তোমার আর কোনো অভাব রবে না তবে যদি নবাবের কোনদিন পেটের রোগ হয় তুমি কিন্তু দেখে যেও ও মুকুন্দ এক কাজ করো তুমি আর দেরি করো না মুকুন্দ যাচ্ছে আর যেতে যেতে গাইছে ওই আমি কোথায় গেলে গেলে পাবো গো দেখো আমার ঘন শ্যাম আমার ঘন শ্যাম উলধ্বনি ওই আমি কোথায় গেলে পাবো দেখো আমায় ঘন শ্যাম আমায় ঘন শ্যাম কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন শ্যাম আমার ঘন শ্যাম ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা আমায় ঘনাতে আমায় বাঁকাতে কোথায় আমার কৃষ্ণ কানা পরিকানা
একবারই দেখা দে কনই একবার দেখো ওরে কনই রে একবার দেখো কোথায় জামা কৃষ্ণ কোথায় গণছে ওই আমি কোথায় গেলে পাবো দেখা আমার গণছে আমায় বাঁকছে আমি কোথায় গেলে পাবো দেখো আমায় গণশ্যাম আমায় গণশ্যাম দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও। এক বছর পর আবার ফিরে এলো। কার্তিক মাসে গেছে, আবার কার্তিক মাসে এলো। কালী পুজো শুরু হয়ে গেছে, মুকুন্দ সরকার কালী পুজো অনুষ্ঠানে যোগ দিলেন। ভগবান মায়েরা যেই না বাড়ি ফিরে এলো মুকুন্দ সরকার, তার স্ত্রী বলল, স্বামী এসেছো, এ কি আমার হলো গো? স্বামী কি আমার হলো গো? আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, আমার সর্বাঙ্গ যেন জ্বলে স্বামী চিৎকার করে বলে উঠলো, কি হয়েছে তোমার? তুমি যেদিন থেকে নবাবের বাড়ি গেছো, আমি ভালো করে খেতে পারি না, আমার হাত জ্বালা করে, আমার বুক জ্বালা করে, আমার পা জ্বালা করে, আমার জিভ জ্বালা করে, কেন এমন হয়? মুকুন্দ সরকার মনে মনে ভাবলো, আমি এত বড় বাংলার কবিরাজ, আমি সবার চিকিৎসা করতে পারছি, আমার স্ত্রী চিকিৎসা করতে পারবো না? কই দেখি 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 দেখি, তুমি হাঁ করো তো, তোমার জিভটা দেখি তো, দেখি দেখি, তোমার হাত দেখি, দেখি দেখি, তোমার পায়ের তলগুলো দেখি, দেখি দেখি, তোমার চোখ দেখি। আমি সারা বাংলার কবিরাজ, আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না। রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে গিয়ে মুকুন্দ সরকার আছাড় খেয়ে পড়লো, প্রভু বলে দাও, প্রভু তুমি বলে দাও, আমি সারা বাংলার চিকিৎসা করলাম, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ, আমি যা ভেবেছিলাম তাই, আমি যা ভেবেছিলাম তাই, সারা বাংলা চিকিৎসা করে তোমার অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকারকে দেখে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন অহংকার হয় আমার জানা নাই, তবে যদি সত্যি অহংকার হয়েছে, আমার অহংকারের পতন ঘটাও। মুকুন্দ সরকার কি করলো? মহাপ্রভু কি করলো? মুকুন্দকে চিবানো পান দিল। ওই পানটা যেই না মুকুন্দ সরকার তার স্ত্রীকে দিতে যাচ্ছে, যেতে যেতে গাইছে, যশোদার দুলা, যশোদার দুলা, তুমি ব্রজের রাখা, তুমি ব্রজের রাখা, বৃন্দাবন মন, যশোদার দোলন ব্রজের রাখা, বৃন্দাবন মন হারি, যশোদার দুলা ব্রজের রাখা, বৃন্দাবন মন হারি, তুমি যশোদার দোলাল ব্রজের রাখাল, বৃন্দাবন ধন হারে, গোপী জানন বল্লভ রাধিকা রমণ, গোপী জন বল্লভ রাধিকা রমণ,
প্রাণ গোপী জন বল্লভ রাধিকার মন গোপীজন বল্লভ রাধিকার গোপী জন বল্লভ রাধিকার মন চিত্ত বুদ্ধ মনোহরি বৃন্দাবন মনোহরি যশোদরি দুলা ব্রজের রাখল বৃন্দাবন মনোহরি তুমি যশোদা দোলাল রজে রাখাল বৃন্দাবন ধন হারে। এতক্ষণে আপনারা জেকে বসলেন আর 11:30 বেজে উঠল। আমি ওইটাই বলেছিলাম যে যারা এখন এলো তাদের অবস্থা কি হবে। ওরা তো দিব্যি খেয়ে দিয়ে এসেছে না, কি বলছেন? আরে মাইক ম্যান খাইনি, আমরা খাইনি, হালকা করে খেয়েছি। না না, খুব ভালো কথা। কিন্তু কি করবেন এখন? আমি তো বলেছি বাবারা সব জানে, 8:30 থেকে আমি আরম্ভ করেছি, কিন্তু 8:30 থেকে 11:30। এখন 11:30 বেজে গেল, এখন কিন্তু আমাকে জবাব দিতে হয়। কিন্তু কি করবেন, এসেছেন যখন তখন অপমান করা ঠিক নয়, আমাকে তো মিল দিতে হবে। সংক্ষেপের মধ্যে একটু দিই, আপনার অপরাধ মার্জনা করবেন। কারণ এরকমই হয়। সেদিন আমি পোস্ট তারিখে দীঘাতে গাইছিলাম, তো 3.5 ঘন্টা পেরিয়ে গেছে। কোনো লোক বলে শেষ হয়ে গেল, বুঝতেই পারলাম না কখন শেষ হয়ে গেল। এরকমই হয় আমাদের। 4 ঘন্টা শুনলে আপনার মনে হবে যে এই শেষ হয়ে গেল, আরো হলে ভালো। না, কৃষ্ণ কথা হরি কথা এরকম অমৃত রস আছে, শেষ হয়ে যায় কিন্তু বুঝতে পারা যাবে। আসুন, ঠিক আছে। এখন যেই না বাচ্চা পেটে এসেছে মায়েরা, মুকুন্দ সরকারের স্ত্রী, সেই বাচ্চাটা সরস্বতী পুজোর দিনে জন্ম নিল। সবাই মাথায় একটু কাপড় নিন। মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দন জন্ম নিল। আহা হেন কালে হে জন্মিল শির রঘুনন্দন, আহা হেন কালে জন্মিল শির রঘুনন্দন, হেন কালে হে জন্মিল শির রঘুনন্দন, আজ হেন কালে জন্মিল শির রঘুনন্দন। মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন, ও দেখো মুকুন্দ দেশে তাহা আনন্দিত মন, মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন। আজ মুকুন্দ দাসীর তাহা আনন্দিত মন। তুমি তো দিব্যি আনন্দ করছো, শুনেছো তোমার ছেলে হয়েছে, তুমি তো সরস্বতী পুজো করছো। আমার ছেলে হলো সরস্বতী পুজোর দিনে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আজ আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, ওগো মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না। মুকুন্দ দাসের মনে পুত্র বদন হে, আমার মুকুন্দ দাসের মনে, পুত্রবদন হেরে, মুকুন্দ দাসের মনে, পুত্রবদন আজ হেরে, মুকুন্দ দাসের মনে, পুত্রবদন আজ হেরে, মুকুন্দ দাসের আজ মনে, পুত্রবদন হেরে আনন্দ ধরে আজ না। মুকুন্দ দাসীর আজি আনন্দিত মন। যে মুকুন্দ দেশে আজ আনন্দিত মন। আচ্ছা কিছু মনে করবেন না, বাচ্চা জন্ম নিলে বাচ্চার মুখে আপনারা কি দেন? নিম পাতা, নিম পাতা দেন? এ দিয়েছে বোধ হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, নিম পাতা। আচ্ছা আচ্ছা, নিম পাতা, হ্যাঁ বলুন। নিম পাতা নয়, কি দেন? মধু দেন তো। কিন্তু মায়েরা সবাই লক্ষ্য করুন, আসলে মধু কখন দেওয়া উচিত? শাস্ত্র যদি পড়েন তাহলে দেখবেন গভীর গৃহসূত্রকার বলে একটা বই আছে। যদি আপনারা হিন্দু ধর্ম কি এবং কেন, ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের লেখা, ওতে পরিষ্কার করে লেখা আছে, গভীর গৃহসূত্রকার বলে একটা বইতে বলছে যে বাচ্চাকে জন্মের পরে মধু দেন কেন? মিষ্টি কথা বলার জন্য তা নয়। বাচ্চা দেখবেন জন্মের পরে কান্নাকাটি করে মায়ের স্তর দুগ্ধ পান করতে পারে না, খুব কান্নাকাটি করে কান্না বন্ধ করার জন্য মধু দেওয়া হয়। কিন্তু মধু মিষ্টি কথা বলার জন্য নয়। মিষ্টি কথার জন্য মধু কখন দেওয়া হয়? বলছে যখন আতুর ঘর থেকে নিয়ে গিয়ে 21 দিন বা 1 মাস পর স্নান করিয়ে ভগবানের চরণে একটু মধু দেবেন আর বলবেন হে প্রভু আমার ছেলের জন্য মিষ্টি মিষ্টি কথা হয়। এগুলো কজন বলেছেন? আমরা থেকে বুঝি না। ওই সময় বলবেন, দেখবেন মিষ্টি কথা বললেও বলতে পারে। সবাই লক্ষ্য করুন, দুই কানে শোনাইল মধুর হরি নাম, দুই কানে শোনাইল মধুর হরি নাম। এইদিকে দেখুন, মধু তো নেই, মধু কেনার পয়সা নেই, কি করবে? সরস্বতী পুজোর দিন দোকানও বন্ধ। এক কাজ কর, মধু যদি নাই বার হইলো, এক কাজ করো না, দুই কানে শোনাইল মধুর হরি নাম, দুই কানে শোনাইল মধুর হরি নাম, দুই কানে শোনাইল মধুর হরি নাম, আজ দুই কানে শোনাইল মধুর হরি নাম। হরি নামে শোনালো, মধুর হরি নামে শোনালো, হরি নামে ও শোনালো, মধুর হরি নামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরি নামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরি নামে শোনালো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ, সংসারের কথা শোনার আগে, নামময় দেহ, সংসারের কথা শোনার আগে, নামময় দেহ, হরি কথা শোনার আগে, নামময় দেহ, হরি কথা শোনার আগে, নামময় দেহ, সংসারের কথা শোনার আগে, নামময় দেহ হলো হরি নামে
শোনালো আজ দুই কানে শোনাইল মধুর হরিণ যে দুই কানে শোনাইল মধুর হরিনাম। মেয়েরা এদিকে তাকান। আবার সরস্বতী পুজোর দিন হয়েছে তো বাচ্চাটা, মাকে বলছে মা আশীর্বাদ করো। কি আশীর্বাদ? যেন ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, মাস্টার হয়। বলেনি, কি বলেছে বলো তো? আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো কি যেন ভাগবতী পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন ভাগবতী পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা। এই পার্থবাবুকে একটু আশীর্বাদ করবেন, খুব ভালো মানুষ কিন্তু। একটু আশীর্বাদ করবেন যেন জীবন যুদ্ধে সুন্দর থাকতে পারে, মানুষের পাশে থাকতে পারে। একটু উলুধ্বনি দিন সবাই। হরে কৃষ্ণ। আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো ও মা, মা আশীর্বাদে করো মা। যেন ভাগবতী পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন ভাগবতী পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন ভাগবতী পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন ভাগবত পড়তে পারে, আশীর্বাদে করো মা। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, নাম সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, যে সংকীর্তন গাইতে পারে, হরি 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 নাম বলে। সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন ভাগবতে পড়তে পারে, হরি 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 নাম সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন ভাগবতে পড়তে পারে, হরি 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 বলে আশীর্বাদে করো মা। আজ দুই কানে শোনাইল মধুর হরিণ যে দুই কানে শোনাইল মধুর হরিনাম। মায়েরা, যিনি আমাদের রঘুনন্দন, তিনি কে? কামদেব মদন। কামদেব মদন, হ্যাঁ, তার 5টা বাণ ভগবানকে মারবার চেষ্টা করেছিল। ভগবান বলল, কামদেব আমার দেওয়া বাণ তুই আমাকে মারলি, তবে অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব মদন বলল, অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দা যেন গোবিন্দের সেবা করতে পারি। তুই তো খুব চালাক রে, তাহলে মর্তভূমে তুই রঘুনন্দন রূপে যাবি, আমি তুই রঘুনন্দন রূপে যাবি, আমি গোপীনাথ রূপে যাবো। একদিন তুই আমার চরণ সেবা করবি। তাই কি বলছে মায়েরা? সবাই মিলে একটু প্রেম সে হৃদয় গৌর হরি হরি হরি। ওগো ব্রজের অনঙ্গ ধরিয়া অঙ্গ, আমার ব্রজের অনঙ্গ ধরে যায় অঙ্গ। গোপীনাথ, গোপীনাথ এলেন কিভাবে? পদকর্ত বলে, ব্রজের অনঙ্গ ধরিয়া অঙ্গ, দেখো দেখো ব্রজের অনঙ্গ ধরিয়া অঙ্গ। গৌরে আওল গৌর সঙ্গ, আমারি গৌরী বল গৌর সঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ। তুই যে গৌরী যাবল গৌর সঙ্গ। মায়েরা টুলু ধরে দিন, ব্রজের অনঙ্গ ধরিয়া অঙ্গ, আমার ব্রজের অনঙ্গ ধরে যায় অঙ্গ। গৌরে আওল গৌর সঙ্গ, আজ গৌরী যাবল গৌর সঙ্গ। ভকতি ভূষণ ভকত বে, আমার ভগতি ভূষণ ভগত বে, ভকতি ভূষণ ভকত বে, ভকতি ভূষণ ভকত বে। লীলাই মহিলা আপন বে, লীলাই মহিল আপনাবে, লীলাই মহিলা আপন বে, পূজা লীলায় মহিল আপন বে। সোনার নুপুর রাতুল পা, আমার সোনার নূপুর রাতুল পা। এখন পয়সা দিতে আসবেন না, এখন পয়সা দিতে আসবেন না, কীর্তনটা শেষ হয়ে দিন, নাহলে আমি শেষ করে ফেলবো পয়সা দিলে কিন্তু। হ্যাঁ, সোনার নুপুর রাতুল পা, সোনার নূপুর রাতুল পায়। শেখর শরণ লইন তাই, আমার শেখর শরণে লইন তাই, শেখর শরণ লইন তাই, শেখর শরণ লইন তাই। শরণ নিলাম, শরণে নিলাম, শরণ নিলাম, শরণ লীলা ও যে রঘুনন্দনের শ্রীচরণে শরণ নিলাম, ভক্ত রঘুনন্দন শ্রীচরণে শরণে নিলাম, রঘুনন্দনের শ্রীচরণে হরি 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 বলে, রঘুনন্দন শ্রীচরণে হরি 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 ভক্ত রঘুনন্দন শ্রীচরণে হরি 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 ভক্ত বলে, রঘুনন্দন শ্রীচরণে ভক্ত রঘুনন্দন শ্রীচরণে আমরা শরণে নিলাম। সবাই বলো, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। ছোট্ট ছেলে জন্ম নিল রঘুনন্দন, আর রঘুনন্দন গান গাইতে থাকে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম।
কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা যেন হরিণ মধুমাখা এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম এই নাম জপ বলো আপনার এই নামে জপ ভোলো যাপন দিয়ে এই নাম জপ বলো আপনার বলো এই নামে জীবা কবে তার খুদা দেশে না যাবে গোদরে এই মধুর না এই কৃষ্ণ